চট্টগ্রাম নগরীর সড়কে দিন দিনই বাড়ছে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা। এতে সৃষ্টি হচ্ছে যানজট, দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা আনতে বিআরটিএ ও ট্রাফিক পুলিশ নানান উদ্যোগ অভিযান চালালেও তাতে কাজ হচ্ছে না। কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে চলছে এসব গাড়ি। সুমন কুমারদের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামে ৭৬,৩২টি যানবাহনের ফিটনেস সনদ নেই। যাত্রীর জন্য বসার আসনগুলো বেশিরভাগই বেহাল। গাড়িগুলোর অবস্থা খুবই করুণ। কোনো গাড়ি আছে মানে রাস্তা চালানো উপযুক্ত না, সেগুলো রাস্তায় থাকে। যাচাই বাছাই করে যদি ফিটনেস যেগুলোতে নাই ওগুলো যাতে চলতে না দেওয়া হয়। আমাদের দরকার এগুলা রিজার্ভ করে দিয়ে নতুন কিছু গাড়ি কি রাস্তায় নামানো। ফিটনেসবিহীন এসব গাড়িগুলোর কারণেই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রতিদিন অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম বিআরটিএ। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন এই কর্মকর্তা। মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র নিয়ে যারা চলাচল করছে এইগুলোর বিরুদ্ধে প্রতিদিনই জরিমানা করা হচ্ছে এবং গাড়ি ডাম্পিং করা হয়। আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে আমরা নিয়মিত মামলা দিচ্ছি যাতে জনগণ সচেতন হয়, তারা গাড়ির কাগজপত্র আপ টু ডেট করেন। অবৈধ গাড়ির চলাচল ঠেকাতে পুলিশ প্রতিদিনই অভিযান চালাচ্ছে। বহু গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানাও করা হচ্ছে। গাড়ির কোনো ধরনের ব্যত্যয় থাকে সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত মামলা এবং প্রসিকিউশন দিয়ে থাকি। আমাদের এই ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য নেই। যানজট, দুর্ঘটনা ও বিশৃঙ্খলা থেকে যাত্রীদের রক্ষা করতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা চট্টগ্রাম নগরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।